কিন্তু আমার প্রশ্ন যে জমিদার শ্যানাল উনি কেন ওই বাজার স্টেশনে না থেমে কেন সলবে থামছেন, এটা কেন থামছেন আপনাকে বলতে হবে যে কোন কারণে এখানে থামছেন। আসলে কোন কারণে থামছে এটা বলা কঠিন। তো আপনার কথার সূত্র ধরেই মনে হচ্ছে যে শুধু ঘোল খাওয়া না, কিছু মাইনাস করারও হয়তো তার প্রয়োজন ছিল, এরকমও হতে পারে আর কি। ঘোলের কালার কখনো সাদা, আবার একটা ঘোলের কালার হচ্ছে কি লাল, কিন্তু এখন আমরা বলতে হবে যে এই কালারের কম্বিনেশনটা কোথা থেকে আসলো, ওই শ্যানাল জমিদারের কাছ থেকে আসছে নাকি অনেক আগে থেকে এই কালারটা কম্বিনেশন হয়েছে, নাকি বর্তমানে এখানে যারা মালিক হিসেবে আছে যারা ওই কি বলে আব্দুল খালেক, উনি তো বংশ পরম্পরায় আসছেন, উনি কি নিজে থেকে এটা বানাইছেন নাকি সে আগে থেকে এই কালারটা ছিল। এখন এই কালারটার সাথে কোন কালারের মিল আছে? আসলে আপনি তো বরাবরই প্রশ্ন করে আসলে বিপদে ফেলেন। এটা একটা ওই রকম একটা লাইন দেখতেছি। যাই হোক, আমরা খাওয়ার আগে প্রশ্ন করলে হয়তো একরকম উত্তর দিতাম, তো খাওয়ার পরে অবশ্যই ওই রকম উত্তর দিতে পারি না। তা আমার মনে হয় ঘোলের কালারটা আগে থেকেই জন্মের থেকেই একই রকম, সানালের কারণে নয়। আপনার এই শার্টের কালারটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার ওই যে বিছনার চাদরটা এই কালারের। সভাপতি ওনাকে দেখতে অনেকটা কিসের মতো লাগতেছে না, আপনি ভাবতেছেন হিরো, কিন্তু আসলে কি হিরোর মতো চেহারা, কারণ দেখেন সেই গরমের মধ্যে সে কোন বোতামটা লাগাইছে দেখে। হিলাল সাহেবকে দেখে আর একবার প্রমাণ হলো যে আসলে পাগল না হলে এই সকল সংগঠন চালানো যায় না। এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাগল আসছে, এরা সবাই এখানে বলি এই পাগল কিন্তু এই বাজার স্টেশনের না, এই পাগল কিন্তু সরবের না, এরা কেউ টিচার, কেউ প্রবাসক, কেউ ভালো গভর্নমেন্ট জব চাকরি যারা বাইরে থেকে আসেন। অর্থাৎ আমরা যারা কমিটি ক্লাবের যারা কমিডিয়ান আছি, আমরা সাধারণত অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাই। আজকে আসছি শুধুমাত্র যখন আমি শুনতে পাইলাম যেখানে ঘোল খাওয়ানো হবে, আমি গোপন সূত্রে জানতে পারলাম এখানে যারা আসবে তাদের কোনো টাকা পয়সা নেওয়া হবে না, যার কারণে আমি মাংনা ঘোল খেতে আসছি। আসলে পাগলের পাল্লায় পড়লে অনেক সময় নিজেরাও পাগল হয়ে যেতে হয়। আজকে পড়েছি মোগলের হাতে, মানে খানা খেতে হবে সাথে। তো যাই হোক, সুজন পাগলামি তো আমিও পাগল। তো যাই হোক, সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রত্যাশিত সিরাজগঞ্জ গঠিত হয়েছে শুধুমাত্র অসহায় মানুষের সেবা করার জন্য। তো আমরা সেরকমই আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ঈদ উল ফিতর উপলক্ষে কিছু অসহায় প্রত্যন্ত এলাকার ছিন্নমূল মানুষকে, যারা ঈদের বাজার কেন ঈদের পোশাকটা পর্যন্ত কিনতে পারে না, সেই সমস্ত মানুষদেরকে তাদের ঈদের বাজার, সেখানে যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমরা ক্রয় করে দিব ইনশাল্লাহ। আমরা আমাদের সংগঠনের সবাই আমাদেরকে সেভাবে সহযোগিতা করবে। আচ্ছা, আপনারা যারা আছেন ক্যামেরাটা আগে নিয়ে আসেন। এই যে জাহিদ ভাই, ঠিক আছে, এই যে জাহিদ ভাইয়ের যে ভুঁড়ি আঙ্কেল, এই জাহিদ ভাইয়ের ভুঁড়ি হওয়ার কারণ বলি, অর্থাৎ উনি এই বেশ কিছুদিন আগেই সলপে আসলেন একবার। তো সলপে আসার পরে এক লোক এখানে বসে না, আজকে বোধহয় নাই, আজকে দেখতে পাচ্ছি না, মানে খবর পাইছে জাহিদ ভাই আসে, উনি বোধহয় নাই। তো হাত দেখাইছে, তো বলছে যে আমার হাতটা দেখ কী হবে, হাত দেখে বলছে যে শোন, একদিন আল্লাহ তোকে এত দিবে তুই নিতে পারবি না। কিন্তু ওই জাহিদ ভাই বুঝতে পারছিল তার ভুঁড়ির কথা বলছে, এখন তো সত্যি সে নিতে পারবে না। আচ্ছা, আপনারা তো বিভিন্ন ওই গরিব এদের সাহায্য করার জন্য আজকে আসেন। দেখেন এই জাহিদ ভাইয়ের ভুঁড়ির সাথে গরিবদের একটা পার্থক্য আছে। যারা একটু বড় লোক এদের প্রচুর টাকা, কিন্তু ইটের খামার আছে, স্কুল আছে, প্রবাসক আছে, সেখানে ইট উৎপাদন করা হয়, কলেজের প্রফেসর, প্রচুর টাকা। এই গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য একটাই, যারা বড় লোক তাদের বোঝা থাকে সামনে, আর যাদের গরিব তাদের বোঝা থাকে না। গল্প বলি আগে। হ্যাঁ, এই সলপে আমি আসছিলাম একবার ঘোল খাওয়ার জন্য, আমার বড় ভাই আমার সাথে ছিল। তো আমার বড় ভাইয়ের আসলে ওই ক্লিন সেভ করে, আমার বড় ভাই একটা চেয়ারে বসেছিল, আমি পাশে দাঁড়াচ্ছিলাম। তো এই ঘোলের দোকানদার বলতেছে, এই ভাই ওঠেন, চাচাক বসবে দেন। তা আমি আসলে চাচা ঠিকই, ওই চাচা না। তো অনেকেই আসলে আসার মতো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের চাপে অনেকে আসতে পারে না। আমার যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বিভিন্ন সময় আসতে পারি নাই, তবে সকল সময় মনে প্রাণে এই সংগঠনকে ভালোবাসি এবং সেজন্য এই সংগঠনের চেষ্টা করি যে কোনো সংগঠনের ডাকে যে কোনো জায়গায় যাওয়ার। ভবিষ্যতে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।